নমস্কার। আমাদের আত্মিক নাট্যগোষ্ঠীর নতুন গল্প, না ঠিক গল্প নয়, একটা চিঠি। যে চিঠিটা হয়তো টিনেজার ছাত্রছাত্রীদের মনের কথা। যে কোনো লেখকই বোধহয় অনায়াসে অন্যের মনের দরজা ঠেলে ভেতরে যেতে পারেন। লেখক পঙ্কজ ভট্টাচার্যের এমন একটি চিঠি, মনের কথা, যেটি শ্রুতি নাটকের মাধ্যমে আমি কাবেরী মাইতি উপস্থাপনা করছি। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। শ্রদ্ধেয় স্যার, অনেক দিন ধরে ভাবছি আপনাকে কয়েকটা কথা বলবো, কিন্তু যখনই যাই তখনই আপনি পড়ান, ব্যস্ত থাকেন, তাই চিঠিটা ডাকে পাঠাতে হলো। আমি নিজে গিয়ে আপনার হাতে দিতে পারলাম না। সময় মতো পড়ে আপনি একটা কিছু করুন, প্লিজ প্লিজ স্যার। যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, বাবা মা শাসন করত। এখন কলেজের শেষ চৌকাটে এসে পড়েছি, এখনো সেই একই শাসনের মোটা দড়িতে বেঁধে রাখতে চাইছে। আপনি তো বাবার মতো শিক্ষক, শিক্ষাদান করেন। আমার বাবা মাকে একটু বোঝান স্যার। কলেজ থেকে ফিরতে সামান্য দেরি হলেও এদিক ওদিক থেকে প্রশ্ন ছুটে আসে। প্রশ্ন নয়, বলা যেতে পারে প্রশ্ন বান। কটায় কলেজ ছুটি হয়? বাড়ি আসতে এত দেরি হয় কেন? কোথায় ঘুরিস? এত আড্ডা কিসের? তুই মনে রাখবি, তুই একটা মেয়ে। আচ্ছা বলুন তো স্যার, এত প্রশ্নের উত্তর সব সময় দিতে ভালো লাগে? আর কী বা উত্তর দেব? সত্যি বললেও সন্দেহ, আর একটু ঘুরিয়ে বললেও সন্দেহ। আমি যেন সন্দেহের বেষ্টনীতে বাধা পড়ে গেছি। সত্যি করে বলুন তো স্যার, কলেজে গিয়েও একটু আধটু বন্ধু বান্ধবদের সাথে মিশবো না? একটু আড্ডা মারা কি চরম অন্যায়? বিশ্বাস করুন, তাও রোজ নয়, সপ্তাহে 1 বা 2 দিন। আমার নাকি ফিরতে এত রাত হয়। রাত মানে কটা শুনবেন? 7টা 8টা বড় জোর। কলকাতা শহরে এটা কি খুব রাত? হ্যাঁ, 2-1 দিন আমি ছুটির দিনে কলেজ ক্যাম্পাস গেছি আড্ডা মারতে, তো সেটা সকালে, রাতে নয়। ওখানে তো আমারই বন্ধু বান্ধবেরা থাকে। আপনি তো বলেন বয়সের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি বদলায়, এটাই তো স্বাভাবিক। সবসময় বাবা মাকে ফোন করেও কিছু হয় না, তারা তো কাজে থাকেন। সবসময় ফোন ধরাও সম্ভব হয় না। হ্যাঁ, একটা কথা সত্যি স্যার, আমার একজনকে ভালো লাগে, কিন্তু সেটা ইনফ্যাচুয়েশন নাকি ভালোবাসা এখনো বুঝে উঠতে পারিনি। প্রাপ্তবয়স্ক দুটো ছেলে বা মেয়ের পরস্পরকে ভালোবাসা, ভালো লাগাটা কি অন্যায়, চরম দোষের? স্যার, আপনি তো অনায়াসে ছেলে মেয়েদের মনের ঘরে ঢুকে যেতে পারেন। ওখানে গিয়ে একটু দেখুন তো, আমার মতো সকলেরই এরকম অবস্থা হয় কিনা। দরকার হলে জিজ্ঞেস করে দেখুন, আমি নিশ্চিত ওরা একই উত্তর দেবে। আগে যা হয়নি এখনো সেটা হবে না, সেটা কি ঠিক? আপনি তো বলেন ছোট বয়সে একরকম মন থাকে, বড় বয়সে আরেক রকম। এই বদলটাকে মা বাবা মানতে চান না কেন? আপনি তো চড়ুই বেতির গল্প করেন, মোটিভেশনের গল্প শোনান। প্লিজ আমার মা বাবাকে একটু শোনাবেন স্যার। আপনার কথায় আমার বা আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে হামানদিস্তায় ছিঁচে দলাই মালাই করে দিলেই কি সত্যিকারের মানুষ হওয়া যায়? জানি পড়াশোনায় অমনোযোগী হলে বাবা মা টিচার সবাই বকুনি দেবেন, আরও মনোযোগী হতে বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু স্যার সত্যি করে বলুন তো, আমি কোনোদিনও খুব খারাপ রেজাল্ট করেছি? সরি স্যার, আমি আপনার অনেকটা সময় নিয়ে নিচ্ছি, কিন্তু স্যার এছাড়া আমার কোনো উপায়ও নেই। কার কাছে বলবো আমার মনের কথা? কে শুনবে আমার কথা? আমি জানি কেউ না শুনলেও অন্তত আপনি আমার কথাগুলো শুনবেন, বুঝবেনও। আমার কষ্ট যন্ত্রণার কথা, আমার হৃদয়ের ব্যথা, তাই অনায়াসে আপনাকেই জানালাম। সরি স্যার, কিছু মনে করবেন না। আমার বাবা মার মনে এটুলির মতো চেপে বসে রয়েছে মোবাইল মানেই খারাপ,
ওটাতে শুধু খারাপ খারাপ জিনিসই দেখা যায়। কী অবস্থা একবার অনুভব করুন। আপনিও নিশ্চয়ই একমত হবেন এ যুগে ইন্টারনেট কতটা জরুরি। এখন তো বড় হয়ে গেছে, যদিও বাবা মা টিচারের কাছে আমরা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা কোনোদিন বড় হব না, কিন্তু আসল সত্যিটা সত্যি। এখনও কি বুঝতে পারি না মোবাইলে কোনটা খারাপ কোনটা ভালো? তাছাড়া অন্তত আমি সারাক্ষণ মোবাইল নিয়ে বসেও থাকি না, এত সময়ই পাই না। নানা কারণে বন্ধুদের বাড়িতে আনতে পারি না, তাই আমিই চলে যাই ওদের কাছে। মায়ের তাতেও আপত্তি। কবে কোন ছেলে বন্ধুর সাথে কোথায় দাঁড়িয়ে একটা ধোসা খেয়েছিলাম, কবে কার সাথে ফুচকা খেয়েছিলাম, আজও বাবা সেগুলো মনে রেখেছে। বিশ্বাস করুন স্যার, ওই বন্ধুদের সাথে এখন আর যোগাযোগই নেই। আপনি একমত হবেন কিনা জানি না, এই সময় দাঁড়িয়েও ছেলে মেয়েদের মধ্যে এতটা পার্থক্য খোঁজার কি যথেষ্ট কারণ আছে? একটু খোলামেলা মেশা কি চরম অপরাধ? বলতে খারাপ লাগলেও বলি, চরম আধুনিক যুগে ডাইনোসরের যুগের মানসিকতা আমায় কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করছে না। বাড়িতে ঢুকলেই অশান্তি, আবার সেই একই কারণ। এখন বাড়িটা বড্ড বোরিং লাগে, নিজের বাড়িটাকে নরক মনে হয়। প্লিজ স্যার, একটু বোঝান। মাঝে মাঝে বাবা মা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন তো ভীষণ খারাপ লাগে, মনে হয় ঘর ছেড়ে বেরিয়ে যাই। যে বাবা মা আমাকে ছোট থেকে বড় করলো, মানুষ করার চেষ্টা করছে অনবরত, তাদের ছেড়ে চলে যাওয়া কি সত্যিই সম্ভব? আমি কথা দিচ্ছি, কখনো চরম কোনো অন্যায় করিনি, আগামী দিনেও করব না। ঠিকঠাক পড়াশোনা করে চাকরি করব, মা বাবাকে নিয়ে আনন্দে থাকব। কিন্তু এসব কথাগুলো কিছুতেই বোঝাতে পারছি না। আমার মনের ভালো ভালো ইচ্ছেগুলো যে বাড়ি থেকে জন্ম, সেখানেই যদি ইচ্ছে ডানাগুলো দুমড়ে মুচড়ে যায়, তাহলে ছটফট করা ছাড়া কী বা উপায় আছে বলুন? আমি কোনোদিনও বাবা মার কাছে অন্যায়ের প্রশ্রয় চাই না। অন্যায় করলে নিশ্চয়ই বকবে, আপনিও তো অনেক বকেছেন। মুখের ওপর কখনো উত্তর দিয়েছি? দোষের শাস্তিটা মাথা পেতে নিতে আমার একটুও খারাপ লাগে না। দোষ করলে, অন্যায় করলে একবার কেন 100 বার বকুনি খেতে রাজি। জানেন স্যার, অদ্ভুত একটা ব্যাপার, নিজের মেয়ের সত্যি কথাগুলোর থেকেও অন্যের মিথ্যে কথাগুলো বাবা মা বিশ্বাস করে কেন? কেন? আমার বাবা বলে, তুই তোর জগৎটাকে ঘুলঘুলির মতো ছোট্ট বানিয়ে নিয়েছিস, মনটাকে সংকুচিত করে ফেলেছিস, পড়াশোনা লাটে তুলে যতক্ষণ বাড়ির বাইরে থাকা যায় তাই করছিস, অত্যাধিক বন্ধুবান্ধব করে নিজের জীবনটাকে হেল করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিস। আরও বলে আমি নাকি পায়রার মতো বাঁচতে চাই। কিন্তু স্যার, এই ধারণাগুলো সব ভুল। আমি স্বীকার করছি, প্রেম টেম করতে গিয়ে একটু পড়াশোনায় ক্ষতি হচ্ছে, কিন্তু আমি জানি কিভাবে তা সামলাতে হয়। আপনিই তো বলেন, প্রত্যেকের মনে একটা নিজস্ব কুঠুরি থাকে, যেটা তার একেবারেই নিজস্ব। সেখানে বাবা মা কেউ হস্তক্ষেপ করতে পারে না, কেউই না। এই চিঠিটা দিয়ে আমি মা বাবাকে অসম্মান করার চেষ্টা করছি না, জাস্ট মনের কথাগুলোই জানাচ্ছি। আর আপনার উপর আমার বিশ্বাস আছে, অগাধ আস্থা আছে, তাই জানি আপনি কিছু একটা বিহিত করবেন। আপনি বলেন বাবা মা জীবন্ত দেবদেবী, কিন্তু সেই দেবদেবীরাই যখন ভুল করে, কটু কথা বলে, আমিও 2-1 কথা শুনিয়ে দিই। আমি তো মানুষ, দেবদেবী না, তাই ধৈর্য রাখতে পারি না। জানি সেটা করাও আমার ঠিক হয় না। এখন আমি এ ব্যাপারে খুবই সংযত থাকবো, কথা দিলাম। চিঠিটা দীর্ঘ হয়ে যাচ্ছে জানি, তাও আর একটা কথা আপনাকে শুনতেই হবে। আমি ঘরের কাজ করি না, এই বদনাম আমাকে সব সময় শুনতেই হয়। আচ্ছা স্যার, বলুন তো, ঘরের কাজ মানে কি শুধুই রান্না করা, বাসন ধোয়া, এছাড়া কাজ নেই? আমি রান্না আর বাসন ধুতে পারি না, কিন্তু মুদির বাজার করা, ওষুধপত্র আনা, জামা কাপড় কেনা, বাবার দোকানের কিছু কাজ করা, ওইগুলোর সাথে সাথে ভাইকে স্কুলে দিয়ে আসা, গ্যাস বুক করা,
ইলেকট্রিক বিল দেওয়া, বাইরের সব সব কাজগুলো কিন্তু আমিই করি। ওইগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে না? সবার কি সব কাজ করতে ভালো লাগে? বাড়িতে থাকলে একটু ছবি আঁকি, গুনগুন করে গান গাই, ওসবেও আপত্তি। কি নিয়ে বাঁচি স্যার, একটু বলতে পারেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।